আমার নবী তো খালি মিডা সুন্নাতের ওয়াজ করেন না, আমার নবী তো তিতা সুন্নাতের কথা বলতে গিয়ে মাইর খেয়েছেন। কি কথা ঠিক না? কুফরি আদর্শের বিরোধিতা করতে গিয়ে মাইর খাইতে খাইতে সমস্ত শরীর ফাটিয়া যায় না? জোরে কোন? আল্লাহর রসুলের শরীর ফাটিয়া পায়ে জুতা মোবারক রক্তের দ্বারা আটকে গেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ে যে কালো কালো গুটি গুটি দাগগুলো কিসের? আপনার কি কোনোদিন বসন্ত হয়েছিল, পক্স হয়েছিল? এই কথা বলার পর আল্লাহ রসুল চোখের পানি রাখতে পারেন না। আল্লাহ রসুল জারজার করে কান্দেন আর বলেন, আয়েশা, আমার গায়ে যে কালো কালো দাগগুলো দেখো, দাগ কোনো বসন্তর দাগ না, এটা কোনো ফোড়ার দাগ না। দিনের দাওয়াত দিতে গিয়া, আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে গিয়া কাফের মুশরিকের আমার গায়ে এত পাথর মারছে, পাথর মারতে 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 সমস্ত শরীরের ক্ষত বিক্ষত করিয়ে ফেলেছে। আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, পর্দার আড়ালে দূর দূরান্তে অবস্থানরত আল্লাহ পাকের বান্দিরা, আমার মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত জরুরি কাজ থেকে রেহাই দিয়ে একমাত্র রেজায়ে মাওলার উদ্দেশ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মোহাব্বতে এই জিকিরের মজলিসে ওলামায়ে কেরামদের সাথে, তলেবে ইলমদের সাথে, সাদাদারিওয়ালাদের সাথে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সবাই শুকরিয়া দান একবার বলি আলহামদুলিল্লাহ। বাইরে মজলিসটা যদিও ছোট্ট, কিন্তু আমার মাওলার কাছে অনেক দামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আল্লাহ পাকের বান্দা বান্দিরা মাওলার জিকিরের উদ্দেশ্যে একত্রিত হয়, হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই মজলিসের চতুর্পাশে ফেরেশতারা তাদের ঘেরাও করিয়ে রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসের উপরে রহমত বর্ষণ করতে থাকেন, সাকিনা বর্ষণ করতে থাকেন। একদল রহমতের ফেরেশতা শুধু দোয়া করে, মাবুদরে, যখন নিয়েই আসছো খালি হাতে ফিরেতে পারবা না, এর মধ্যে যাকে তোমার ভালো লাগে তার উসিলায় তুমি সবাইকে মাফ করিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমভাবে সবাইকে মাফ করার ঘোষণা দিয়ে দেন, আরেক দল ফেরেশতা আছে, তারা আবার বলে, আল্লাহ সবাইরই মাফ করিয়ে দিলা, এই জায়গায় তো অনেক ভেজালিয়া লোক আছে, তা কি? কাহা আল্লাহ, এখানে তো সবাই জিকিরের উদ্দেশ্যে আসে না, কেউ আসছে তামাশা দেখতে, কেউ আসছে ভুল ধরতে, কেউ আসছে বক্তব্য দিতে, কেউ আসছে মাইক নিয়া, কেউ আসছে লাইট নিয়া, কেউ আসছে হোগলা লাচতে, কেউ আসছে বাদাম বেচতে, তুমি সবাইরই মাফ করিয়ে দিলা? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোরা সাক্ষী থাক, ওই মজলিসের ভিতরে আমার এক প্রিয় বান্দা আছে, ওই প্রিয় বান্দার সাথে বান্দারা, বান্দির সাথে বান্দিরা একত্রিত হইয়া এক মজলিসে বসার কারণে তার উসিলে আমি সবাই মাফ করে দেব। কেমন জানি ব্যাপারটা এরকম, যেমন বাদশার মেয়ের বিবাহ, মেহমানদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, যাদেরকে দাওয়াত দিয়েছে তারাও আসছে, আবার মেহমানদের সাথে এমন কিছু মানুষও আসছে যাদেরকে দাওয়াত দেওয়া হয় নাই। এরকম মানুষ আসে না? তাদের মধ্যে এমন মানুষও আছে যারা ওই বাদশার গীবাত শিকায়াত করে, বাদশারে গালিগালাজ করে, দুশ্মনী করে, এরকম মানুষও আছে। কিন্তু ঘটনাক্রমে মেহমানদের সাথে দস্তরখানে বসে গেছে। আচ্ছা বলেন তো,
বাদশা তো দূরের কথা, আপনাদের এলাকারও কোনো সম্মানিত একজন মানুষ তার মেয়ের বিবাহে যখন মেহমানরা এসে বসছে, ওই দস্তরখানে যদি তার দুশ্মনও এসে মেহমানদের সাথে বসে, হাত ধরে উঠাই দিতে পারে? আপনারা পারবেন? উঠাইয়া তো দেয়ই না, বরং সে মেহমানদের জন্য যে খানার ব্যবস্থা, দুশ্মনদের জন্য একই ব্যবস্থা। কি কথা ঠিক না? তো দুনিয়ার একজন সামান্য জমিদার, সামান্য বাদশা, দেখতে না দেখতেই তো দুনিয়ার বাদশাই শেষ। এই দুনিয়ার সামান্য একজন ভদ্র মানুষ যদি তার মেহমানদের খাতিলে দুশ্মনদেরকে খানা দিতে পারে, তা আমার মাওলা কেন তার প্রিয় বান্দাদের উসিলে আমাদেরকে মাফ করতে পারবেন না? কি পারবে না? পারবে না? আমার মাওলা কি দুনিয়ার বাদশার চেয়ে ছোট হয়ে গেল? হ্যাঁ না, দুনিয়ার সমস্ত বাদশা মিলাইলে যে গুণ হবে, আমার মাওলার গুণের সরিষার দানা পরিমাণ হবে না। কাজী বাবা, মজলিসটা বড় দামি মজলিস। এখানে এমন মানুষও আছে, আর আল্লাহ রসুল তো বলছেনই, একজন আল্লাহর ওলি হক্কানি আলেম তার চেহারার দিকে তাকাইলে সগীরে গুনাহ জড়িয়ে যায়। এখানে এমন মানুষও আছে যাদের কান্না মাওলা সইতে পারে না। এমন বেগুনা তালবে আলিম আছে যাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছাইতে থাকে। কাজে এরকম মজলিসে আমরা পাইলাম, এখানে আসতে পারলাম, যেই মজলিসের জন্য ফেরেশতারা দোয়া করে, মাওলা রহমত নাজিল করে, এরকম মজলিস পাওয়ার পরে আমরা সবাই খুশিই নেবে যাব। যদি খুশি হইয়েই থাকি তাহলে অন্তর থেকে একটু মাওলা শুকরিয়া আদায় করা লাগে না? কাজে শুধু জবান দিয়ে না, অন্তরস্থল থেকে সবাই শুকরিয়া দেন, একবার জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। তো ভাইরা, দুপুরবেলা আমাদের দেশে সাধারণত মাহফিল হয় না। অনেকে অনেক কর্ম ফেলে আসছেন, অনেকে ক্ষুধার্ত, লম্বা চূড়া আলোচনা করব না। তাছাড়া শীতের দিনে সময়ও তো বেশি নাই, হয়তো আলোচনা শেষ করতে না করতেই দেখা যাবে আসরের সময় হয়ে যাবে। তাছাড়া ওয়াজ আসলে আমরা সবাই জানি, জানি না? কথা কয় না? বর্তমান জমানার 7 বছরের বাচ্চারা ওয়াজ করতে জানে, কোনটা ভালো কোনটা মন্দ, কোন কাজে আল্লাহ খুশি হয়, কোন কাজে বেজার হয়। আচ্ছা বলেন তো, নামাজ পড়া কি? কথা কন। রোজা রাখা, ধনীদের জন্য হজ যাকাত আদায় করা, হালাল রেজেক তালাশ করা, পর্দা পুশিদা মানিয়ে চলা, এটা জানেন না কে? একটু আজ জাগান তো। কথা কেন কি না জানেন? আছেন কেউ? আচ্ছা বলেন তো, পর্দা করা কি? জোরে কন। আর বেপর্দা হওয়া? সুদ খাওয়া, ঘুষ খাওয়া, পরের মাল ঠগাইয়া খাওয়া, পরের আইল ঠেলিয়া খাওয়া, মিথ্যা কথা বলা, মাপে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, গিবাত শেখায়ত করা, কে কে জানেন না? জাগান। এমন কথা কয় না। 7 বছরের বাচ্চারাও জানে, এদেশে হিন্দুরাও জানে। কি কথা ঠিক না? আসলে ওয়াজ সবাই জানি, সমস্যা হলো মানি না। সমস্যা কোথায়? আর আসল কামিয়াবি তো মানার মধ্যে, শুধু জানার মধ্যে তো কামিয়াবি নেই। জানলাম খুব, একেবারে বুখারী শরীফ পুরো মুখস্থ করলাম, 30 পারা কোরআন শরীফও মুখস্থ করলাম, কিন্তু মানলাম না, আমল করলাম না। আচ্ছা বলেন তো, এই জানার কি মূল্য আছে? হ্যাঁ, যদি শুধু জানলেই কামিয়াব হওয়া যাইতো তাহলে তো ইবলিসও কামিয়াব হইতো। হ্যাঁ, আবু জেহেলও তো কামিয়াব হইতো। আবু জেহেল তো ওই জবানের মধ্যে সবচেয়ে জ্ঞানী ছিল, তার নাম ছিল আবুল হেকাম। সে ছিল জ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী, এবং তার জ্ঞানের শ্রেষ্ঠত্বতার কারণেই তো কাফেররা তারা নেতা বানাইছে। কথা কেন? নেতা হইতে হলে কি বুদ্ধি জ্ঞান কম লাগে না বেশি লাগে? তা আবু জেহেলের কিন্তু বুদ্ধি জ্ঞান কম ছিল না, এলেম কম ছিল না, জানা কম ছিল না, ইতিহাস খুব জানতো, কিন্তু মানার ভিতরে কমতি থাকার কারণে এই জানার কোনো মূল্য আল্লাহ পাকের কাছে নাই। তাহলে বোঝা গেল বাবা, শুধু জানলে হইবে না, মানা লাগবে। কি কথা ঠিক না? আর আমল সে জিন্দেগি বানতা হ্যায়, জান্নাত ভি জাহান্নাম ভি। আপনার আমার আমলের কারণেই
কেউ কেউ আল্লাহ পাকের জান্নাতে চলে যাব, আবার এই আমলের কারণেই কোনো কোনো আল্লাহ পাক বান্দাবান্দি জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে মানার তৌফিক দান করুন। তো ভাইরা জানে সবাই, কিন্তু মানে না, কারণটা কি? এর কারণ আছে না নাই? একদল মানুষ চিন্তা করে যদি মানতে যাই তাহলে তো এখন যে সুদের ব্যবসা করি এটা তো করা যাইবে না, সুদের কারবার করা যাবে। যদি মানতে যাই তাহলে তো এখন বেপরদা চলি, এটা চলা যাইবে না। খাদ্যে ভেজাল দেই, পরের জমি ঠকাইয়ে খাই, মিথ্যা চিত্তা কই, এগুলো তো করা যাইবে না। এখন ইসলামের বিরুদ্ধের দল করিয়া, কুফরি আদর্শ বাস্তবায়নের দল করিয়া এখন একটু নেতা নেতা আছি, এমপি মন্ত্রী হইতে পারি। যদি মানতে যাই আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়নের রাস্তায় চলি, তাহলে তোর এমপি মন্ত্রী হইতে পারবো না, মেম্বার চেয়ারম্যান হইতে পারবো না। কি কথা কয় না কা? কিরকম হাজারো কারণ বর্তমানে আছে না নাই? এরকম অনেক কারণ আছে ভাইয়া। আবু জেহেলও কিন্তু বিশ্বাস করত আল্লাহ একজন আছেন, আল্লাহর রাসূল যে সত্য নবী এটা সেও স্বীকার করছে। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাহেবা এরা সবাই সাক্ষী দিয়েছে যে মুহাম্মদ আল্লাহর নবী এবং সে সত্যবাদী। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আসমানি কিতাব, এটা তারাও বিশ্বাস করত, কিন্তু মানত না। কারণ কি? আবু জেহেলকে জিজ্ঞেস করা হয়েছে, দোস্ত তুমি যেই কথা গোপনে স্বীকার করলা মুহাম্মদ সত্য নবী, এই কথা প্রকাশ্যে জনসভায়, বাজারে, হাটে ঘাটে তুমি যখন বক্তব্য দাও তখন এই কথা কেন বলো না কা? তখন তো মুহাম্মদের বিরোধিতা করো, কারণটা কি? তখন আবু জেহেল কি বলছিল? দোস্ত আমি যদি এগুলা স্বীকার করি যে মুহাম্মদ সত্য নবী, তার কিতাব সত্য, তাহলে আমার এই দল টল আর এই ক্ষমতা আর এই নেতাগিরি আমার কিছু থাকবে, সব দিয়ে মুহাম্মদের দলে যাইবে। জোরে কান নাউজুবিল্লাহ। তো আবু জেহেলের ভিতরে বিশ্বাস ছিল এই ক্ষমতার মহাব্বতে, দলের মহাব্বতে আল্লাহ রসুলের বিরোধিতা করছে। কথা ঠিক না? তা বর্তমান জমানে এরকম আবু জেহেল মার্কা একদল মুসলমানের সন্তান আমাদের সমাজেও আছে না নাই? জোরে কন। বিশ্বাস করে, কোরআন হাদিস বিশ্বাস করে, আল্লাহ আল্লাহদেরকে মোহাব্বত করে, মসজিদ মাদ্রাসার সহযোগিতাও করে, মাঝে মধ্যে বাইরে নামাজ পড়তেও দেখা যায়। উজু করিয়ে যায় কি জানি না, অনেকে উজু করিয়েও যায়, আবার উজু ছাড়াও কিছু রাজনীতিবিদ আছে আমাদের দেশে। কি কথা ঠিক না? উজু নেই, গোসল নেই, মসজিদে ঢুকছে, এরকম আছে না? বিশ্বাস আছে, মুখে স্বীকারও আছে, কিন্তু কাজে করবে কি করতেছে? আল্লাহ এবং আল্লাহ রসুলের দুশ্মনী করতেছে। আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করতেছে, মাও সুদুনের আদর্শ, লেনিনের আদর্শ, যে সমস্ত আদর্শের ভিতরে জেনাকে বৈধতা দিয়েছে, যে সমস্ত আদর্শের স্লোগান হইল দেহ আমার, সিদ্ধান্ত আমার, আমার দেহ আমি দেবো, যারে খুশি তারে দেবো, এটা হুজুর কি নাউজুবিল্লাহ কইবেন না? যাদের আদর্শ হইল জেনা করতে মনে চাইলে পুরুষ কোয়ার্টারে যাও, সেখানে গিয়ে পতিতাবৃত্তি করো, জেনা করো, এটা জায়েজ, কোনো সমস্যা নাই। মদ খাইতে মনে চায় বারে যাও, বারে গিয়ে যত মদ খাবা সব জায়েজ, কোনো সমস্যা নাই। কি আমাদের দেশে আদর্শ আছে না? কতক্ষণ না কা? মদের লাইসেন্স নাই আমাদের দেশে, জেনার লাইসেন্স নাই, কতক্ষণ বেপর্দার লাইসেন্স নাই, বরঞ্চ বেপর্দা করা ফরজ আর পর্দা করা বাইরে দেশে জায়েজ নাই। এই দেশের আইন অনুযায়ী পর্দা করতে গেলে বিপদ, আর বেপর্দায় থাকতে গেলে তার বাইরে সুবিধার শেষ নাই। কি কথা কন না কা? এটা কি মুসলমানের আইন না কাফেরের আইন? তাই কুফুরি আদর্শ যারা বাস্তবায়নের চেষ্টা করে, কেন করে? ওই ক্ষমতার লোভ, কথা কেন, নেতাগিরির লোভ, দলের লোভ। তা আবু জেহেলের ভিতরে বিশ্বাস ছিল, জবানে স্বীকার ছিল, আজীবন আল্লাহর হাবিবের দুশ্মনী করছে এই ক্ষমতার মহাব্বতে, দলের মহাব্বতে। আপনার ভিতরে বিশ্বাস আছে, আপনার ভিতরে স্বীকার আছে
কিন্তু আল্লাহর রসুলের আদর্শের বিরোধিতা করতেছেন এই ক্ষমতার মহাব্বতে, দলের মহাব্বতে। তাহলে বাবা আমারে বুঝান, আপনার ভিতরে আর আবু জাহেলের ভিতরে পার্থক্য কোথায়? কোনো পার্থক্য আছে? জোরে কন। তো আবু জাহেলের জায়গা যদি জাহান্নামে হয়, আমার ওই বন্ধুদের জায়গা হইবে কোথায়? কাজী বাবা মনে রাখতে হবে, 3 জিনিসের সমন্বয় হইল ঈমান। কয় জিনিস? 3 জিনিস। মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে কর্মে আমলে প্রমাণ করে দেখাইতে হবে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সৈনিক, আমি ইহুদি খ্রিস্টান কাফের মুশরিকের দালাল না। মনে থাকবে ইনশাআল্লাহ। এইটা গেল দুনিয়ার মহাব্বত। আরেক দল আছে, এরা বলে আল্লাহ বলতেই তো কিছু নাই। এই নাস্তিকের গোষ্ঠী, এই নাস্তিক আমাদের দেশেও আছে না নাই? বরঞ্চ নাস্তিকদের প্রভাব আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি। যেমন বাংলাদেশের ক্লাস 1 থেকে নিয়ে শুরু করিয়া মাস্টার ডিগ্রি পর্যন্ত একটা মুসলমানের সন্তান কিভাবে মুসলমান হইয়া কবরে যাইবে এটা শেখার কোনো ব্যবস্থা নেই। কি আছে? কিন্তু নাস্তিক কেমনে হইবে এটা শেখার ব্যবস্থা আছে। ডারউইনের থিওরি আমাদের দেশে পড়ানো হয়, যেই থিওরি বিশ্বের উন্নত দেশ থেকে বাদ দেওয়া হয়েছে। ক্যামব্রিজ থেকে বাদ দিয়েছে, অক্সফোর্ড থেকে বাদ দিয়েছে, জার্মান থেকে বাদ দিয়েছে, ফ্রান্স থেকে বাদ দিয়েছে। বিশ্বের 95% বৈজ্ঞানিকরা বলছে ডারউইনের থিওরি হল একটা ভ্রান্ত থিওরি। বানর থেকে মানুষ হয়েছে, এটা হল ডারউইনের থিওরি। জোরে কার নাউজুবিল্লাহ। এটা ভ্রান্ত থিওরি। আসমানের বাইরে মহাকাশের ঘন কুয়াশা, বিগ ব্যাংয়ের থিওরি অনুযায়ী ঘন কুয়াশার থেকে সাগরের সৃষ্টি হয়েছে। নাউজুবিল্লাহ। কোন সাগরের ভিতরে ঢেউয়ের সৃষ্টি হয়েছে, সেখানে ফেনা হয়েছে, ফেনার ভিতরে পোক হয়েছে, পোকের থেকে ব্যাং হয়েছে, ব্যাঙের থেকে বানর হয়েছে। কালের বিবর্তনে ঘষায় ঘষায় বানরের লেসপরি বলে মানুষ হয়ে গেছে। স্টিফেন হকিং, ডক্টর স্টিফেন হকিং বলছে যে বানর থেকে মানুষ হয়েছে, এটা সায়েন্টিফিক কোনো থিওরির সাথে মেলে না। কারণ কি? সে যুক্তি দিয়েছে যে বানর থেকে যদি মানুষ হইতো, বুঝলাম সুরত পরিবর্তন হয়েছে, তার চরিত্র পরিবর্তন কেমনে হইল? কথা জেনেটিক চেঞ্জ হয় না। পশু পাখির জেনেটিক কোনোদিন চেঞ্জ হয় না। যেমন এই দুনিয়াতে গরু 100 বছর আগে গরু যা খাইতো এখনই তাই খায় না, ভিন্ন কিছু খায়? কতক্ষণ? 100 বছর আগে গরুগুলো যেইভাবে চলাফেরা করতো ওইভাবেই করে না, ভিন্ন কিছু করে? এখনো পরের দান যদি সুযোগ পায় খাইবে না? খাইবে না? 100 বছর আগেও খাইতো? কতক্ষণ না খা? 100 বছর আগে বা 1000 বছর আগে গরুগুলো যেইভাবে বাইরে পায়খানার মধ্যে পায়খানা করতো, প্রসাব করতো, ওই জায়গায় ঘুমেই থাকতো। এখনও কি সেই জায়গায় ঘুমায় না ল্যাপ্ত সুখে ঘুমায়? কতক্ষণ? 100 বছর আগে গরুগুলো উলঙ্গ ছিল, বানরগুলো উলঙ্গ ছিল, এখন মনে হয় পোশাক পরে। হ্যাঁ, পশু কোনোদিন জেনেটিক চেঞ্জ হয় না। কি হয় না? কথা কয় না। 100 বছর আগেও যেরকম ছিল এখনো, কিন্তু মানুষ কি হয়? কি হয়? যেমন 1000 বছর আগে মানুষ, আদিম যুগের মানুষ, আমরা ইতিহাস পড়ছি, তারা গাছের পাতা খাইতো, গাছের ছাল খাইতো। ভাইরা আগুন ছিল না, গোশত মাছ পাক করে খাইতে পারতো না, কাঁচা কাঁচা খাইতো। কত কয় না? কি জানেন না ইতিহাস? টেক্সটাইলের কাপড় তখন ছিল না, গাছের পাতা দিয়ে শরীর ঢাকতো, লজ্জাস্থান সুপাইতো। কি কথা ঠিক না? এখন কি আমরা গাছের পাতা পরিধান করি না টেক্সটাইলের কাপড় পরি? কতক্ষণ? এক কালারের পরি না বিভিন্ন কালারের পরি? এখন কি আমরা মাছ কাঁচা খাই না পাক করিয়ে খাই? মশলা দিয়ে খাই না মশলা ছাড়া খাই? কতক্ষণ? তাহলে মানুষের কি হয়? জেনেটিক কি হয়? মানুষের চরিত্র কি হয়? জোরে কন। পশুর চরিত্র পরিবর্তন। বানরগুলো 100 বছর আগেও যেরকম ডালে ডালে লাফাইতো এখনো, ওরা আগে যা খাইতো এখনো।
ওরা আগে যা খাইতো এখন পোলাও কোরমা বিরিয়ানি খায় না, ওই একই জিনিস খায়। কতক্ষণ? মিস্টার স্টিফেন হকিং বলতেছে যে যদি বানর থেকে মানুষ হইতো তাহলে এই জেনেটিক চেঞ্জ হইতো না। বানর আগে যেরকম আছে এখনো আছে, সুরাত নালে পরিবর্তন হয়ে মানুষ হয়েছে, কিন্তু জেনেটিক কিভাবে চেঞ্জ হইল, চরিত্র কিভাবে পরিবর্তন হইল, কাজে বানর থেকে মানুষ হওয়া এটা কোনো দিন। ভাইরা, পৃথিবীর সমস্ত দেশ থেকে যেই থিওরি বাদ দিয়েছে, ডারউইনের থিওরি, সেই থিওরি এনে ঢুকাইছে বাংলাদেশ। এই 92% মুসলমানের দেশে আমাদের সন্তানদেরকে পড়ানো হয় বানর থেকে মানুষ হয়েছে। ভাই, এই থিওরি যদি কারো ভিতরে বিশ্বাস হয় যে বানর থেকে মানুষ হয়েছে, ওটা কি মুসলমান থাকবে না নাস্তিক হইবে? জোরে কন, আরো জোরে কন। এই নাস্তিক বানানোর ষড়যন্ত্র আছে, মুসলমান বানানোর কোনো প্ল্যান নাই। এই নাস্তিকের গোষ্ঠী এখন প্রকাশ্যে বলতেছে বাংলাদেশে সংবিধানে বিসমিল্লাহ বলে থাকবে না। এরা বলতেছে রাষ্ট্রধর্ম ইসলাম, এটা থাকবে না। অথচ মুসলমানের সন্তান, নামধারী মুসলমান, মাঝে মধ্যে দেখা যায় টুপিও মাথায় দেয়, এগুলো আসলে মুসলমান, নামধারী মুসলমানের শত্রু, ইহুদি খ্রিস্টানের দালাল। এই কথা ঠিক না বে? ঠিক। 92% মুসলমানের দেশে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না। তা রাষ্ট্রধর্ম থাকবে কি গীতা? হ্যাঁ, আমেরিকার মতো দেশে এখনো বাইবেল ধরিয়ে শপথ করানো হয়। বিশ্বের উন্নত দেশগুলায় যেই ধর্মের লোক বেশি, সেই ধর্মের কিতাব দিয়ে শপথ করানো হয়, কি জানেন? আর বাংলাদেশে কিছু কুলাঙ্গার জন্ম হয়েছে, এরা বলে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, সংবিধানের শুরুতে বিসমিল্লাহ থাকবে না। এগুলো মুসলমানের বন্ধু হইতে পারে না, এগুলো হলো ইহুদি খ্রিস্টানের দালাল, এগুলো হলো নাস্তিকদের দোষর। তা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ইসলাম নাই, ক্লাস 1 থেকে নিয়ে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত। এখন এটার বিরুদ্ধে আমাদের চেষ্টা করা লাগবে। কি কথা ঠিক না? কেমনে করবেন? শিক্ষা প্রতিষ্ঠানগুলো নাস্তিক মুক্ত করার চেষ্টা করা লাগবে। সিলেবাসের ভিতরে আস্তিকপূর্ণ সিলেবাস, মুসলমানদের ইমান রক্ষার সিলেবাস ঢুকানোর চেষ্টা করা লাগবে। কিভাবে করব? আমাদের তো আর ক্ষমতা নাই, ক্ষমতায় তো তারা। এখন যতদিন আমাদের ক্ষমতা নাই ততদিন পর্যন্ত মুসলমানের সন্তানদেরকে এমন শিক্ষার ব্যবস্থা করতে হবে যার মাধ্যমে মুসলমানের সন্তান ইমান আমল সম্পর্কে জানতে পারে। এই জন্য আমাদের শায়খ মুর্শিদ হযরত পীর সাহেব হুজুর চরমনাই নওয়ারাল্লাহু মারকাদাহু ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনী মার্কাজ কায়েম করার জন্য বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড গঠন করছেন। যেরকম সুবহানাল্লাহ, শুনলে খুশি হইবেন। এখন প্রায় ২০,০০০-এর উপরে মাদ্রাসা হয়ে গেছে। ৭,৫০০ উপরে মাদ্রাসা বোর্ডের রেজিস্ট্রিভুক্ত হয়ে চলতেছে। আমাদের প্ল্যান আছে প্রত্যেক জেলা শহরে একটা দাওরা হাদিস মাদ্রাসা, প্রায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। প্রত্যেক থানা শহরে একটা অন্তত মেশকাত পর্যন্ত মাদ্রাসা। এরকম পর্যায়ক্রমে প্রত্যেকটা ওয়ার্ডে, সমাজে, গ্রামে কোরআনের মার্কাজ কায়েম করতে হইবে। জোরে কান আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কাজী বর্তমান জমানায় মাদ্রাসা জিন্দা রাখা, এটা হইল একটা বড় জেহাদ। এটা ইসলামের বড় একটা খেদমত। কারণ মাদ্রাসা না থাকলে ইসলাম মুসলমান কিছুই থাকবে না। কথা ঠিক না? অন্যদিকে মুসলমানের সন্তানদেরকে পড়ালেখার নামে যে নাস্তিক বানানোর ষড়যন্ত্র চলতেছে, এই ষড়যন্ত্র মোকাবেলার চেষ্টা করা লাগবে। কি কথা কন না? কুফুরি আইন আমাদের সমাজে যে আছে, সমাজ দূর করার, কুফুরি আইন সমাজ থেকে দূর করার চেষ্টা লাগবে না মনে হয়? জোরে কন। জেনার আইন, মদের আইন, সুদের আইন, বেপরদার আইন। ভাইয়া, এখন তো ইসলামের সব আইনই সংবিধান থেকে বাদ দিয়েছে পর্যায়ক্রমে ষড়যন্ত্র করিয়া। শুধু মিরাজের আইনটা বাকি ছিল। বাবা মারা গেলে তার সন্তান কি পরিমাণ সম্পদ পাবে, ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, নাতি থাকলে নাতিরা কতটুকু পাবে, কি পাবে, এই মিরাজের যে আইন,
এই আইনটা শুধু ইসলামী আইন অনুযায়ী আমাদের দেশে চলতেছিল। ইদানিং দেখছি আলোচনা শুরু হয়েছে এই মিরাজের আইনও বাংলাদেশে রাখবে না, ছেলে এবং মেয়েদের সমান অধিকার সমান ভাগ করিয়ে দেবে বলে। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। ছেলে এবং মেয়েদেরকে সমান ভাগ করিয়ে দেবে। তাহলে ইসলাম যে মেয়েদেরকে স্বামীর ঘরে অধিকার দিয়েছে, ভাগ দিয়েছে, তাহলে এটা পাইবে না? কতক্ষণ কতক্ষণ মেয়েদের বিবাহ দেওয়ার আগ পর্যন্ত ইসলাম বলছে ওর বিয়ার আগ পর্যন্ত সমস্ত ভরণ পোষণ চিকিৎসা সব বাবার দায়িত্ব। যদি এই দায়িত্ব পালন না করে, সাধ্য অনুযায়ী চেষ্টা না করে, তাহলে তাকে বিচারের আওতায় আনার আইন শরীয়তে আছে। আর ছেলেদের ব্যাপারে আইন হলো 12 বছর হয়ে যাওয়ার পর, বালেগ হওয়ার পরে যদি বাবা কোনো কারণে তার খবর নিতে না পারে, তার ভরণ পোষণ খরচ চালাইতে না পারে, শরীয়তের আইন অনুযায়ী তার বিচার করার কোনো ক্ষমতা নাই। ওই বাবার কোনো বিচার হবে? জোরে বলেন, হবে? সন্তান তার নিজের কামাই দিয়ে নিজে চলবে বা কিছু। ছেলেদের ব্যাপারে আর মেয়েদের ব্যাপারে আইন হইল বিবাহের আগ পর্যন্ত যদি 40 বছরও ঘরে থাকে, 40 বছর বাবার দায়িত্ব, তার ভরণ পোষণ চিকিৎসা খরচ চালাইতে হইবে। এখানে মেয়েদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে শরীয়তে। কত কেন না অধিকার কম দেওয়া হয়েছে? এই জায়গায় ছেলেদের চেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে না? তাইলে এই অধিকারও থাকবে না। কত কেন একটা আইন শুধু বাকি ছিল, মিরাজের আইন। সেইটাও এই নাস্তিকের গোষ্ঠীর সহ্য হয় না, সেইটাও বাংলাদেশ থেকে উৎখাত করার ষড়যন্ত্র চলতেছে। কি কথা ঠিক না বেটি? এই কুফুরি আইন আমাদের সংবিধান থেকে, সমাজ থেকে দূর করা লাগবে না? লাগবে না? জোরে গণ কেমনে করবেন? এই জায়গায় বেশি চিল্লিলি হইবে, বেশি বেশি তাহাজ্জুদ পড়লে হইবে, 1000 দানার তসবি বানিয়ে খালি জিকির করলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করলে হইবে? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শত্রু যখন যেই পদ্ধতিতে আসে মোকাবেলা তোমরা ওই পদ্ধতিতে করো। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোকাবেলায় আবু জাহেল আসছিল ঘোড়ার পিঠে চড়িয়া। কিসের পিঠে? আল্লাহর রাসূল মনে হয় ছাগলের পিঠে চড়ছেন না, সেও ঘোড়ার পিঠে চড়ছেন। আবু জাহেল আসছে তলোয়ার হাতে নেছে, আল্লাহ রসুল। আবু জাহেল বর্ম গায়ে দিয়েছে, আল্লাহ রসুল। কত কেন বর্ম গায়ে দিয়েছেন না দেন নাই? আবু জাহেল শিরস্থান মাথায় দিয়েছে, আল্লাহ রসুল। কতক্ষণ দেখতে দোনোটা কি এক না ভিন্ন? জোরে কম। দেখতে দেখতে কিন্তু উদ্দেশ্য উদ্দেশ্য আবু জাহেলের উদ্দেশ্য ছিল শয়তানের আদর্শ বাস্তবায়ন করা, আর আল্লাহর রসুলের উদ্দেশ্য ছিল আল্লাহ এবং আল্লাহর রসুলের আদর্শ বাস্তবায়ন করা। এর জন্য যদিও দেখতে এক, দেখতে দেখতে কিন্তু উদ্দেশ্য ভিন্ন থাকার কারণে একটা হয়েছে জেহাদ, আরেকটা হয়েছে ফাসাদ। আরেকটা কি? জোরে কর। ঠিক তদ্রুপ বর্তমানে গণতন্ত্রবাদীরা পোস্টার লাগায়, আমরাও কি লাগাই? জোরে কইয়েন। তারাও লিফলেট ছাপায়, আমরাও। হ্যাঁ, আল্লাহর রসুলের জমানাতে লিফলেট আসল না, এখন এটা বেদাত। আল্লাহর রসুলের জমানায় ছিল ঘোড়া, ঘোড়ায় চড়িয়া ঢ্যান্ডারা পিটাইয়া বিভিন্ন জায়গায় দাওয়াত দিত। আমরা এখন মাইক দিয়ে দাওয়াত দিই, আর এটা তো মনে না যায়, বেদাত হয়ে গেছে। কথা কয় না? আল্লাহর রসুলের জবানে ঘোড়ার পিঠে চড়িয়া মোকাবেলা করতো শত্রুদের, এই জবানে ঘোড়া দিয়ে করবেন কি? কথা কয় না? তো একদল কপাল পরার গোষ্ঠী যে কয় চরমনিয়ালারা যেটা করতেছে এটা হইলো একটা বেদাত, এটা কুফুরি আদর্শের অনুকরণ হইতেছে। জোরে কার নাউজুল, এটা হারাম কয়। ভাইরা দেখতে এক হইতে পারে কিন্তু উদ্দেশ্য কি? জোরে কর। হেরাও ব্যানার লাগায়, আমরাও কি লাগাই? হেরাও মিছিল দেয়, আমরাও কি দেই? হেরাও বক্তব্য দেয়, আমরাও কি দেই? হেরাও ভোটের বাক্স দেয়, আমরাও কিসের বাক্স দেই? জোরে কর। দেখতে কি? দেখতে দেখতে উদ্দেশ্য উদ্দেশ্য তাদের উদ্দেশ্য হলো আবু জাহেল আর নমরুদের আদর্শ বাস্তবায়ন করা, আর আমাদের উদ্দেশ্য আল্লাহ এবং আল্লাহর রসুলের আদর্শ বাস্তবায়ন করা। যদিও দেখতে এক, উদ্দেশ্য ভিন্ন হওয়ার কারণে একটা হবে জিহাদ, আরেকটা হবে ফাসাদ। এই কথা ঠিক না বেটি? খালি মিডা সুন্নাতের ওয়াজ করে, যারাই আমাদেরকে বেদাত কাফের এইটা সেটা ফতুয়া দেয়,
এদেরকে দেখবেন শুধু ফজিলতের বয়ান, ভাই নামাজ পড়ো, রোজা রাখো, হজ যাকাত আদায় করো, এই আমল করো ওই সওয়াব, ওই আমল করো ওই সওয়াব, পাহাড় পরিমাণ সওয়াব, আসমান জমিন বরাবর সওয়াব। এত সওয়াব রাখবেন কই? ইমানের দিক তলা ফুডা। খালি ফজিলতের বয়ান করিয়ে কুফরি আদর্শ যারা বাস্তবায়ন করে তাদের জোতা সোজা করতেছেন, তাদের পিছনে পিছনে ফুলের মালা লইয়ে ঘুরতেছেন। মুসলমান কোনোদিন কুফরি আদর্শ বাস্তবায়নে সহযোগিতা করতে পারে না, তাহলে তার মুসলমানই থাকে না। সে আলেম হইতে পারে, পীর হইতে পারে, সে মুসলমান হইতে পারে না। মুমিন তো ওই ব্যক্তি যে আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করবে, আর কাফের তো ওই ব্যক্তি যে কাফের ভাইরা আবু জাহেল এবং নমরুদের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বাইরে যে কথাগুলো বললাম অনেকের কাছে তো খারাপ লাগছে, অনেকে মনে মনে কয় হুজুরে কৌশলে রাজনৈতিক আলোচনা করিয়ে গেছে। এটা কি রাজনীতির কথা কইলাম না ইমান আমলের কথা কইলাম? আমি কি এই কথা বলছি যে আমারে ভোট দেন, আমি আপনাকে চান্দের দেশে বাড়ি বানাই দেবো, 2 টাকা কেজিতে চাউল খাওয়াবো, আমারে ভোট দিলে পাতাল সেতু উড়াল সেতু বানাইয়ে দেবো কইছি? এটা রাজনৈতিক আলোচনা বাবা, এটা ইমানের আলোচনা। আর বর্তমানে ইমানের আলোচনা করতে গেলে অনেকে রাজনীতি করে চালাইয়ে দেয় যে হুজুরে ভালো না, হুজুর রাজনীতি করে। ভাইরা আমরা তো রাজনীতি করি আমার নবী করছে এই জন্য। আমি কার টাকা পড়ছে এত কষ্ট করিয়া, নিজের খাইয়া, নিজের পকেটের পয়সা খরচ করিয়া, নিজের শরীরের ঘাম ঝরাইয়া, রক্ত ঝরাইয়া, জীবনের হুমকি নিয়া জেলেও যাওয়া লাগতে পারে, মাইরও খাওয়া লাগতে পারে। এই রাস্তা কে অবলম্বন করে? কিসের টাকাটা পড়ছে আমাদের? পীর মুরিদে কি মজা, এটা চরমনেই অলগ আছে, ভালো বুঝেন না। বাংলাদেশে মনে হয় দ্বিতীয় কেউ নেই, আছে? আমরা কি এটা বুঝি না যে শুধু পীর মুরিদি করলে, মিডা সুন্নতের ওয়াজ করলে খুব আরামে থাকা যায়, কোনো শত্রু থাকবে না, কিছু থাকবে না, সবাই শুধু হাদিয়া তোফা দেবে, ভালোবাসবে আর হুজুর হুজুর করবে? এটা আমরা বুঝি না। কিন্তু বাবা ভাইরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা প্রস্তাব দিছিল, হে মুহাম্মদ আরবি, তুমি কি শুরু করছো? তুমি তো আমাদের বাপ দাদার ধর্ম সব ডুবাইয়া দেবা। ঠিক আছে, তুমি যখন থামবাই না, তোমার দিনের দাওয়াত তুমি দাও, নামাজের কথা বলো, রোজার কথা বলো, হজ যাকাতের কথা বলো, ফজিলতের কথা বলো, দান সদকার কথা বলো, শুধু আমাদের কুফুরির বিরুদ্ধে কোনো কথা বলিও না। যদি একটা প্রস্তাব তুমি মানতে পারো, তুমি কি চাও? খেজুরের বাগান চাও, বাগান দিয়ে দেব। নেতা হইতে চাও, তোমাকে নেতা বানাইয়া দেব। আমাদের বংশের সুন্দরী মেয়ে বিবাহ করতে চাও, যারে খুশি তাকে চাও, আমরা বিবাহ দিয়ে দেব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুসুমাস্তিন্যের প্রস্তাব কিন্তু গ্রহণ করেন না। কথা ঠিক না? কিন্তু আফসোস, আজকে 1450 বছর পরে বর্তমান জমানায় আমরা কিছু নামধারী আলেম, নামধারী পীর আসলে ভাইরা এখন পর্যন্ত মুসলমানই হইতে পারি নাই। আমরা বুঝি এই প্রস্তাবে, কাফেরদের প্রস্তাবে রাজি হইয়া গেছি। আজকে আমরা শুধু ফজিলাতের বয়ান করি, নামাজের কথা কই, রোজার কথা কই, হজের কথা কই, ভাইরা দান সদকার ফজিলাতের কথা বলি, কিন্তু কুফরি আদর্শের বিরুদ্ধে কোনো কথা বলি না। জেনার বিরুদ্ধে কি করতে হইবে? এই আদর্শ যারা বাস্তবায়ন করে তাদের যে ঈমান থাকে না। মদের বিরুদ্ধে কথা বলতে হবে, চেষ্টা করতে হবে মদের লাইসেন্স যারা দেয়, সহযোগিতা যারা করে, তাদের ঈমান থাকতে পারে না। কথা ঠিক না বেঠি? বেপর্দাকে যারা উৎসাহিত করতেছে, পর্দাকে মিটানোর চেষ্টা করতেছে, তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। কথা ঠিক না বেঠি? জনগণ ঠিক না বেঠি? আজকে ভয়ে কথা বলি না, তাহলে তো কাফেরদের প্রস্তাব অনুযায়ী তুমি আমি কাজ করতে আসি। কাজী বাবা খুব সাবধান। কি ইমানদার হইলাম, কি মুফতি মুহাদ্দিস হইলাম, এখন পর্যন্ত মাওলার দরবারে মুসলমান হইতে পারলাম কিনা, এটাই বলো চিন্তার বিষয়।
কাজী বাবা খুব সাবধান, ইমান আমল দুরুস্ত করিয়া কবরে যাওয়া লাগবে। কোনো চালাকি, বুদ্ধিমানী, মুফতিগিরি, মুহাদ্দিসগিরি, পীরগিরি, মুরিদগিরি, এমপিগিরি, মন্ত্রীগিরি, প্রাইম মিনিস্টারগিরি বাবা চক্ষু বোঝার সঙ্গে সঙ্গে সব শেষ। চক্ষু বোঝার সঙ্গে সঙ্গে সমস্ত মাতবাড়ি শেষ। বাইরে পীরের জন্য কবর 3.5 হাত, মুরিদের জন্য কবর 3.5 হাত, বাদশার জন্য কাপড় 3টা, ফকিরের জন্য কাপড় 3টা। বাবা ওখানে কে বাদশা, কে পীর, কে ভাইরা ফকির, কে আমির, এই সমস্ত পরিচয় কিন্তু কবরে জিজ্ঞাসা করা হবে না। কবরে শুধু দেখা হবে ঈমান আর আমল ঠিক আছে কিনা। কাজী বাবা খুব সাবধান, ঈমানের কি অবস্থা, আমলের কি অবস্থা, নিজের কাছে নিজে জিজ্ঞাসা করো, প্রশ্ন করো, কোরআন হাদিসের কষ্টি পাথরে যাচাই বাছাই করো, দেখবা নিজের মন সাক্ষী দিয়ে দেবে তোমার ঈমানের অবস্থাটা কি। কথা ঠিক না বেঠিক? তবে ভাইরা বর্তমান জমানায় কিছু উলামায়ে কেরাম সব সময় দর্স তাদরিস নিয়ে বেশি ব্যস্ত, মাদ্রাসা নিয়ে বেশি ব্যস্ত। আলহামদুলিল্লাহ, মাদ্রাসারও অনেক বেশি প্রয়োজন, আরও বেশি করিয়া মাদ্রাসার খেদমত বাড়ানো দরকার। আপনি কেরাক দর্স তাদরিস নিয়ে, ইলম নিয়ে বেশি ব্যস্ত আছেন। ভাইরা তাজকিয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ, দাওয়াত, এই কাজগুলা কম হইলেও একটু হইলেও করিয়েন। কি কথা ঠিক না বেঠিক? প্রকাশ্যে সাহস পান না, গোপনে করেন। গোপনেও পারেন না, ভয় হয়, যারা করে তাদের জন্য দোয়া করেন, তাদের বিরোধিতা করিয়েন না, ঈমান থাকবে না। জোরে কথা ঠিক না বেঠিক? আপনার দাওয়াতের কাজে অনেকে বেশি ব্যস্ত, তালিম, তাজকিয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ, এই কাজগুলো বেশি সময় দিতে পারি না। বাবা বেশি না পারি, কম হইলেও যেন সময় দেই। অন্তত যারা সময় দিতেছে তাদেরকে উৎসাহিত করি, তাদেরকে সহযোগিতা করি, ভালোবাসি। কথা ঠিক না বেঠিক? জোরে কথা ঠিক না বেঠিক? খোদার কাছে বিরোধিতা করিয়েন না, ঈমান থাকবে না। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য বেশি অগ্রসর হয়ে গেছে, বেশি চেষ্টা করতেছে, আলহামদুলিল্লাহ, এটা খুব জরুরি, খুব দরকার, আরো বেশি চেষ্টা করা দরকার। এই কমান আরো বেশি চেষ্টা করা দরকার। কিন্তু তালিম, তাজকিয়া, বাইরে অন্য অন্য যে কাজগুলো আছে, দাওয়াত, তালিম, তাজকিয়া, এইগুলো কম হইলেও আমাদের করা লাগবে। বাইরে কম হইলেও করা লাগবে, প্রকাশ্যে না পারলে গোপনেও করা লাগবে। কথা ঠিক না বেঠিক? জোরে কথা ঠিক না বেঠিক? বাইরে খবরদার, একজন আরেকজনের সহযোগী হইয়া কাজ করা লাগবে, কেউ বিরুদ্ধে ফতুয়া দিয়েন না। চরমনে এলারা খারাপ হইয়া গেছে, তারা রাজনীতি করে, বাবা এই কথা বললে তো তোমার ঈমানই থাকবে না। কথা ঠিক না বেঠিক? জোরে কথা ঠিক না বেঠিক? আমার নবী রাষ্ট্র পরিচালনা করছেন, আমার নবী ধর্মের নেতা ছিলেন, রাষ্ট্রেরও নেতা ছিলেন। তেনার পরে 4 সাহাবা খয়রুন নাস বাদাল আম্বিয়া, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুম্মা ওমর, সুম্মা ওসমান, সুম্মা আলী, যেনাদের মর্তবা আম্বিয়া কেরামদের পরে সবচেয়ে বেশি। তেনারা প্রত্যেকে রাষ্ট্রপ্রধান ছিলেন। কথা ঠিক না বেঠিক? জোরে কথা ঠিক না বেঠিক? কাজী বাবা যারা বলেন সিয়াসত মে হালাকাত है, हुकूमत से कामयाबी नहीं आएगा, জিহাদ ফাসাদ হয়, আমি বলবো বাবা আপনি আলেম হইতে পারেন, পীর হইতে পারেন, মুফতি হইতে পারেন, মুহাদ্দিস হইতে পারেন, জবানার বড় কুতুব হইতে পারেন, দুনিয়ার মানুষের কাছে বড় কুতুব, কিন্তু আমার মাওলার কাছে এখন পর্যন্ত মুসলমান হইতে পারেন না। কথা ঠিক না বেঠিক? হুকুমতের বিরোধিতা করলে 350 আয়াতের বিরোধিতা করা হয়। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের চেষ্টা আপনার আমার ভিতরে না থাকলে আল্লাহর রসুলের আদর্শের বিরোধিতা করা হয়। বাবা পদ্ধতি তোমার কাছে যদি আরো ভালো কোনো পদ্ধতি থাকে সেইটা আমাদের কাছে দাও, আমরা সেই অনুযায়ী করব। কথা ঠিক না বেঠিক? কিন্তু ওলামায়ে কেরাম হক্কানি আল্লাহর ওলিরা গবেষণা করিয়া দেখছেন, এখন যে পদ্ধতি চলতেছে আর বিকল্প ভালো কোনো পদ্ধতি নাই। কথা ঠিক না বেঠিক? জোরে কথা ঠিক না বেঠিক? যদি এর চেয়ে ভালো পদ্ধতি তোমার কাছে থাকে তুমি অ্যাপ্লাই করো, তুমি প্রেজেন্টেশন করো, ইনশাআল্লাহ গ্রহণ করা হবে।
কিন্তু ভালো পদ্ধতি না দিয়ে কাফের মুশরিকের দালালি করবা আর আমাদের বিরুদ্ধে ফতুয়া দেবা। তুমি আলেম হইতে পারো, মুসলমান হইতে পারো না। জোরে গান ঠিক না বে ঠিক? কাজী বাবা কি নিয়ে কবরে রওনা করছি, কি ইমানের অবস্থা, আমলের অবস্থা, হিসাব নিকাশ মিলাইয়া তারপর কবরের দিকে রওনা করিয়েন। তবে হ্যাঁ, বুঝি নাই, না বুঝিয়া করছি, ভুল করছি, অন্যায় করছি, তওবা করো। তওবার দরজা মৌয়াতের আগ পর্যন্ত খোলা। দুই সময় কিন্তু তওবাও কপালে নসিব হবে না। একটা হলো মালাকুল মৌয়াত যখন হাজির হইয়া যাইবে সাকরাতুল মৌয়াতের সময়, সারা জীবন মাওলার দুশ্মনী করবা, আর আজরাইলকে দেখার পরে তওবা শুরু করবা। তুমি একটা বাটপার, এই কথা ঠিক কিনা? সারাটা জীবন মাওলার দুশ্মনী করছো, আর আজরাইলের দেখে তাড়াতাড়ি তওবা শুরু করছো। তোমার মতো চালাক বাটপারকে মাওলায় তওবার সুযোগ দেবে না। আজরাইল উপস্থিত হইলে তওবার দরজা বন্ধ হইয়া যাইবে। কথা ঠিক না বেঠি? ধরে গান ঠিক না বেঠি? আরেকটা সময় হইল ভাইরা, পশ্চিম দিক থেকে যখন সূর্য উঠিয়া যাইবে, 2 থেকে 2.5 দিন সময় ভাইরা, কিয়ামতের এই সময় আখেরি দাঙ্গা, পশ্চিম থেকে সূর্য উঠে গেছে। এইটা দেখার পর একদল চালাক ভাইরা, একদল শয়তানের গোষ্ঠী তাড়াতাড়ি তওবা শুরু করবে। কিয়ামত শুরু হয়ে গেছে, এখন তওবা করি। সারা জীবন মাওলার দুশ্মনী করছো, আর কিয়ামতের আখেরি দাঙ্গা বাজার পরে তওবা শুরু করছো। তোমার মতো বাটপারকে মাওলায় তওবা করার সুযোগ দেবেন না। এই 2 থেকে 2.5 দিন সময় মাওলার তওবার দরজাটা, রহমতের দরওয়াজাটা বন্ধ থাকবে। কাজী বাবা, এই 2 সময় আসার আগেই তওবা করো। জানি না কার কখন মৌয়াতের সময় হইয়া যায়। এই মজলিস থেকে বাড়ি যাইতে পারবো কিনা বলার ক্ষমতা কোনো মানুষের নাই। ভাইরা, এই দিনটা, এই রাত্রটা আপনার আমার উপর থেকে যায় না, না যায়, এরকম মজলিস আর কোনোদিন পাবো না, না পাবো, এই কথা বলার ক্ষমতা কিন্তু দুনিয়ার কোনো মানুষের নাই। মৌয়াতের 1 সেকেন্ডেরও কোনো ভরসা নাই। আজরাইল কিন্তু প্রত্যেকের পিছনে হাত পাইতে খালি হ্যান্ডকাপ লইয়া দারোগার মতো ঘুরতে আছে। কথা ঠিক না বেডি? শুধু মালিকের একটু ইশারার অপেক্ষা। ইশারা হওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করিয়া থাবাটা মারবে, কলিজার রগগুলোর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহগার বান্দাবাদের মওয়াতের সময় এমন কষ্ট হবে, একটা কাঁটাযুক্ত গাছ যদি পেটের ভিতরে ঢুকাইয়া নারী ভুঁড়িগুলাকে পেঁচাইয়া পেঁচাইয়া পায়খানার রাস্তা দিয়ে টানিয়া টানিয়া সিরিয়া বাহির করা হয়, ওই মানুষটার যেরকম কষ্ট হইতে পারে তার চেয়ে কোটি গুণ বেশি কষ্ট হইবে গুনাহগার বান্দাবাদের মওয়াতে। আল্লাহ আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। একটা জীবিত ছাগলের চামড়া খসাইলে যেরকম কষ্ট হয়, গুনাহগার বান্দাবান্দির মওয়াতের সময় এরকম কষ্ট হইবে। আর জান্নাতি আল্লাহর প্রিয় বান্দা বান্দিদের মওয়াত এমন আরামের সাথে হইয়া যাইবে, মায়ের বুকের থেকে দুধ বাহির হইলে যেরকম মা টের করতে পারে না, বাচ্চা দুধ খেলে যেরকম মা টের করতে পারে না, নেককার বান্দাবান্দির রুহটা এরকম কখন বাহির হইয়া যাইবে টেরও করতে পারবে না। নেককার বান্দাবান্দির মওয়াতের সময় আজরাইলকে দেখিয়া যখন ভয় পাইয়া যাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা আমার বান্দা আজরাইলকে দেখিয়ে ভয় পাইছে, ওর ভিতরে মওয়াতের ভয় চলিয়ে আসছে, ও যেই জান্নাত কামাই করছে সেই জান্নাত ওর চোখের সামনে খুলিয়া ধরো। জোরে গান সুবহানাল্লাহ। যখন জান্নাত খুলিয়া ধরা হইবে, স্বপ্নের মতো জান্নাতের নাজ নেয়ামতগুলো দেখতে থাকবে। জান্নাতের হুর গেলমান নাজ নেয়ামত ভাইরা আরাম আয়েশগুলো দেখার মধ্যে মাওলাই এমন মজা লাগাইয়া দেবে, কোন ফাঁকে রুহু বাইর হয়ে যাবে টেরও করতে পারবে না। আল্লাহ মাবুদ রে, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। কাজী ভাইরা, মরতে তো হবেই, কি নিয়ে রওনা করলাম, ইমান আমলের অবস্থা কি যাচাই বাছাই না করিয়া কবরের দিকে যাইও না বাবা।
তবে ভুল করছি, অন্যায় করছি, এই মুহূর্তে তওবা করো, তওবার দরজা খোলা এখনো। যদি তওবার মতো তওবা করতে পারি, খোদার কসম খাইয়াও বলতে পারি আমার মাওলা খালি হাতে ফিরাইয়া দেবে না। ভাইরা, আমার মাওলা কেমন দয়ার। ছোট্ট একটা ঘটনা বললেই শেষ করব। কারুনের নাম তো আপনারা শুনছেন, কথা ঠিক নেবে ঠিক। সে বড় মজরেম ছিল মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে। ভাইরা, সারা জীবন আল্লাহ নবী মুসার দুশমনি করছে। সে যাকাতকে অস্বীকার করছিল। তার আরেকটা বড় অপরাধ ছিল, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে জিনার তহমত লাগাইছে। জোরে কর নাউজুবিল্লাহ। এই ট্রাভেলস কমান তো জেরি করেন, বেস্ট ট্রাভেল। কথা বলতে পারতেছি না, শ্বাস বন্ধ হয়ে যায়। বেস্ট ট্রাভেল ঠিক করেন। কারণ ভাইরা, যখন মুসা নবীর বিরুদ্ধে জিনার তহমত লাগাইছে, মুসা আলাইহিস সালাম ছিলেন নবীদের ভিতরে সবচেয়ে রাগী নবী। তিনি যখন রাগ হইতেন, পাগড়ির ফাঁক দিয়ে চুলগুলা দাঁড়াইয়া যাইত, কথা ঠিক নেবে ঠিক। রাগে থরথর করিয়া কাঁপতেছেন। মুসা আলাইহিস সালাম সেজদায় পড়িয়া মাওলার দরবারে কাঁদতেছেন, হে মাওলা, আমি কি অন্যায় করলাম, কি অপরাধ। বাইরের আওয়াজ বন্ধ করেন, বন্ধ করেন, ভিতরে আওয়াজ বাড়াই দেন। কতগুলো উল্টা পাল্টা মাইক লাগাইছে। সেজদায় পড়িয়া মাওলার দরবারে কাঁদতেছেন আর বলতেছেন, মালিক, কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম। কারণ আমার বিরুদ্ধে এত বড় তহমত লাগাইছে, আমি তো এখন মানুষের সামনে লজ্জায় চেহারা দেখাইতে পারি না। আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, তুমি আর ফয়সালা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কান্নায় মাওলার আরশ গরম হয়ে গেছে, রহমতের দরিয়া জোশ মারিয়ে গেছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, হে নবী মুসা, জমিন আপনার তাবে করিয়া দিলাম, আপনি যা হুকুম করবেন তাই হইবে। সবাই বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম অনুমতি পাওয়ার পরে সেজদার থেকে মাথা উঠাইয়া আল্লাহ জমিনকে হুকুম করলেন, ইখতাসিবে, হে জমিন, কারণ কোথায় আছে রে, ধরিয়া জমিনের নিচে ঢুকাইয়া দাও। ভাইরা, জমিন খাটো হইয়া কারণ সামনে উপস্থিত হইয়া গেছে, হাঁটু পর্যন্ত মাটির নিচে ঢুকিয়া গেছে। কারণ বিপদে পড়িয়া বলতেছে, নবী মুসা, তুমি আমাকে মাফ করিয়া দাও। মুসা আলাইহিস সালাম মাফ তো করলেনই না, আরো রাগ হইয়া বলতেছেন, হে জমিন, ওরে আরো নিচে লইয়া যাও। কোমর পর্যন্ত ঢুকিয়া গেছে। কারণ বলতেছে, নবী মুসা, তুমি আমাকে মাফ করিয়া দাও। নবী মুসা বলেন, হে জমিন, ওরে আরো নিচের দিকে নিয়ে যাও। এরকম যাইতে যাইতে মাথা পর্যন্ত জমিনের নিচে ঢুকিয়া গেছে। তফসিলের ভিতরে আসছে, কারণ কিয়ামত পর্যন্ত শুধু জমিনের নিচের দিকেই যাইতে থাকবে। জোরে কান নাউজুবিল্লাহ। ওই কপাল পড়ার শাস্তি দুনিয়ার থেকেই শুরু হইয়া গেছে। বাইরা, শাস্তির উপযুক্ত ছিল, তাতে কোনো সন্দেহ নাই। এরকম শাস্তি পাওয়ার মতো অনেক অপরাধ ওই কপাল পোড়ায় করছে, কথা ঠিক নেবে ঠিক। কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, আমার দয়ার মাওলা, মায়ার মাওলা কি বলতে আছেন। আমার মাওলা ডাক দিয়ে বলতেছেন, ইজ্জতি লাবিস্তাগা সাবিলা গাস্তুহু, হে নবী মুসা, আমার পাক ও ইজ্জতের কসম খাইয়া বলছি, কারণ আপনার কাছে বারবার ক্ষমা চাইল, আপনার দিলটা একবারের জন্য নরম হইল না, আপনি ওরে ক্ষমা করতে পারলেন না। আমার পাক ও ইজ্জতের কসম, ও যদি একবার আমি মাওলার দরবারে মাপ চাওয়ার মতো মাপ চাইতো, ও যদি একবার আমি মাওলারে মালিক বলিয়া ডাক মারতো, আমার ইজ্জতের কসম খাইয়া বলছি, ওরে আমি জমিনের নিচে থেকে টানিয়া উপরে দাঁড়া না করাইয়া পারতাম না। ও নবী মুসা, আমি বড় দয়ার মাওলা। কাজী বাবা, আমার মাওলার দয়ার কথা কি বলবো, বুঝাইয়া বলার ক্ষমতা আমার নাই। আমার মাওলা যেমন বড়, তার দয়াও সেই রকম বড়। আমার মাওলা যেমন বড়, তার মায়াও সেই রকম বড়, কথা ঠিক না বেঠিক। আমার মাওলার জান্নাতও বড়, জাহান্নামও বড়।
আমার মাওলার আযাবও বড়, গজবও বড়, আমার মাওলার দয়াও বড়, মহাব্বতও বড়। আমার মাওলার সব বড়, সব বড়, সব বড়। কথা ঠিক না বেঠি? কিন্তু আমার মাওলার রহমত মাওলার গজবের উপরে প্রাধান্য পাইয়া গেছে। মাওলার রাগ, মাওলার রহমত, মায়াটা গজবের উপরে প্রাধান্য পাইয়া গেছে। যেরকম বাইরা সন্তান অন্যায় করার পরে পাহাড় পরিমাণ অন্যায়, বাবা মায়ের কাছে যাইয়া যদি মাথাটা নত করিয়া দেয়, ওই সন্তান যত বড়ই অন্যায় করুক, আর যদি 2 ফোঁটা চোখের পানি ছাড়তেই পারে, বাবা মায়ের সব পিছনের ঘটনা ভুলিয়া যায়। কথা ঠিক না বেঠি? সন্তানের চোখের পানি সহ্য করতে পারে না, সাথে সাথে বুকের ভিতরে জড়াইয়া ধরে। আমার মাওলা ডাক দিয়ে বলেন, এ বান্দা বান্দি, তোর মা বাবা যেই ভালোবাসা মোহাব্বতের কারণে তোর সমস্ত অপরাধ ভুলিয়া যাইতে পারে, এই মোহাব্বত কোথায় পাইছে? আমি মাওলার ভালোবাসার 1000 ভাগের 1 ভাগ তোর মা বাবার কলিজায় ঢুকাইয়া দিছি। তুই দুনিয়াতে আসার আগেই তোর মোহাব্বত তোর মায়ের কলিজায় যদি আমি ঢুকাইয়া না দিতাম, তোর মা কোনোদিন তোকে লালন পালন করিয়া বড় করতো না। তুই যেই জ্বালান জ্বালাইছো, যেইভাবে পায়খানা পেশাব করিয়া দেছো, শীতের দিনে রাত্রবেলা ভিজতে ভিজাইয়া দেছো, যদি তোর মায়ের ভিতরে মোহাব্বত না থাকতো, তোরে ছোটোবেলায় গলা টিপিয়ে মারিয়া ফেলাইতো, তোরে ভালো বাইরা বড় করতো না। কথা ঠিক না বেডি? হে বান্দা বান্দি, তোর মা বাবার 1 ভাগ, আমার 1000 ভাগের 1 ভাগ মোহাব্বত পাওয়ার কারণে যদি তোর সমস্ত অপরাধ বলতে পারে, আমি মাওলা তোদেরকে ভালোবাসি তোর মায়ের চেয়ে 1000 গুণে বেশি। তোরাও যখন আমি মাওলার দরবারে মাথাটা নত করিয়া দেলডারে ভাঙিয়া দাও, মান জাআনি মান তাগাররাবা ইলাইয়া তালাক্তাইতাহু মিন বাঈদ, ভাঙ্গা দেলওয়ালা বান্দা বান্দির কাছে রহমতের দরিয়া আল্লাহ আমি যাইয়া রহমতের কোলে না লইয়া পারি না। জোরে কম সুবহানাল্লাহ। কাজী ভাইরা, ভুল করছি, অন্যায় করছি, এই মুহূর্তে তওবা করিয়া ফেলাও। এখানে অনেক আল্লাহর ওলিরা আছে, অনেক হক্কানি ওলামায়ে কেরাম আছেন, জানি না কার উসিলে আমাদের সবাইকে মাফ করিয়া দেন। প্রত্যেকের জন্য একটু দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন।